ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা যে সবাই ভালো আছো আশা করি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। ভালোই লাগছে না, সারাদিন ঘরে বসে আর পড়াশোনা করতে ভালো লাগে। মা, আমা, কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? আমার পড়াশোনা করতে ভালো লাগছে না। আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও, বাড়িতে বসে ভালো লাগছে না। আমার মন খারাপ, আমি কারোর সাথে কথা বলবো না। আমার বাড়িতে বসে পড়াশোনা করতে ভালো লাগে না। আমি ঘুরতে যাবো। কেন, কি হয়েছে রে? কোথায় যাবি? যাবো। তারপর দেখো গাইস, আমরা পরের দিন কিন্তু রেডি হয়ে গেছি তিন্নির কথা মতো। কারণ যেহেতু পরীক্ষা চলে এসেছে তিন্নির, ওই জন্য ভাবলাম ওর মুডটাকে ঠিক করাটা খুবই প্রয়োজন। একটু চেঞ্জ না হলে বাচ্চাদের মন একঘেয়েমি পড়াশোনাতে সব মানে একদমই ভালো লাগে না ওদের। তো ওই জন্য চলে এসেছি। দেখো ফাইনালি কিন্তু আমি বাড়িতে। তো আমি এই দেখো আমাদের বাড়িতে চলে এসেছি। আর ওর পাপা এসেছে আমাদেরকে দিতে। ওর বাবা দেখো এখনো চেঞ্জ করেনি, কারণ ওর বাবা চলে যাবে আজকে, যেহেতু সানডে তো চলে যাবে, কালকে অফিস আছে। আর এদিকে দেখো আমি আজকে মানে বাইকে এসেছি, তো মানে এত রোদ্রু, মানে স্কিনটা একদম মানে পুরো কালো হয়ে গেছে। আর এত ধুলোবালি, একদমই মানে পুরো স্কিনটা একদম পুরো ড্রাই ড্রাই লাগছে। আর কি হয়েছে জানো তো, আমি ফেস ওয়াশ আনতে ভুলে গেছি। ফেস ওয়াশটা ব্যাগে ভরিনি। তো কি করব এখন? তো এখন দোকানে তো এখন যাবে না, পরে যাবে। তো এখনকার মতো কি করি, তারপরে ঘরে টমেটো পেলাম, তো টমেটো দিয়ে একটুখানি মুখটাকে ক্লিন করে নিচ্ছি। আর আর টমেটো শসা এগুলো কিন্তু মুখের পক্ষে খুবই উপকারী। তো আমি এখানে চলে এসেছি, টমেটো দিয়ে মুখটাকে একটু ক্লিন করছি অনেকক্ষণ ধরে। এরকম করে ঘষবো, ঘষে তারপরে ইসে করে একটু ক্লিন করে তারপরে আবার বিকেলের দিকে যাব কীর্তনে। ওই জন্য কি করলাম, যে আমি ভাবলাম মুখটাকে এখনই ক্লিন করাটা খুবই জরুরি। তো ওই জন্য আমি যা পেলাম হাতের কাছে সেটা দিয়েই মুখটাকে ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করতে করতে এদিকে মেয়ে তো দুষ্টামি এসেই শুরু করে দিয়েছে। আর এদিকে ওর সাথে কথাও বলছি। আর এদিকে আমাদের বাড়িতে দেখো, আমাদের বাড়ি কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো নিচটা এরকম টিন দিয়ে করে তারপরে ঘরে এসেছে ওরা। আর তারপরে আমি দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে কীর্তনের জন্য রেডি হয়ে গেছি। এই দেখো তিন্নি কীর্তনের জন্য রেডি হয়ে গেছে। আমিও তো কীর্তনে যাব, ওই জন্য এরকম কিছুটা মা অনেক বললো শাড়ি পরার জন্য, কিন্তু আমি শাড়ি পরিনি। তো আমি যেহেতু শাড়ি আনিনি, আমি চুড়িদারই এনেছি। তো চুড়িদার বললাম, এই দেখো একদম মানে পুরো সাজু হয়ে গেছি। চুলো কেটে কীর্তন আসার পরে ওরা দিয়ে দিল। আর দিকে তিন্নি কিন্তু দিয়েছে। দেখো এই দেখো আমার মা, আর এখানে অনেক মানুষই এখানে আছে। তো তোমরা কে কে কৃষ্ণ ভক্ত তারা অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে এদিকে দেখো, এই দেখো কীর্তনের আসন, তো কীর্তন হচ্ছে, সবাই মিলে বসে দেখছি। তারপরে শুরু হলো সন্ধ্যা আরতি। দেখো সন্ধ্যা আরতিতে সবাই পার্টিসিপেট করেছে, সবাই ঘুরছে, কিন্তু আমি যাইনি, আমি বসেছিলাম ওখানে। আর তিন্নি ভালো লাগছিল না, তিন্নি বসে বসে বোরিং হয়ে যাচ্ছিল। তিন্নি বাড়িতে চলে এসেছে, ওই জন্য আমিও আর যাইনি, আমি ওখানে বসেই দেখছিলাম। তো গাইস, তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যারা কৃষ্ণ ভক্ত তারা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন